অস্থির হয়ে চলে গেছেন মদিনায়। বনু কুরাইজা থেকে মদিনার দূরত্ব 6 মাইল। আর বর্তমান দুনিয়ার 6 মাইল না, বর্তমান দুনিয়ার 6 মাইল যাইতে 10 মিনিট লাগে গাড়িতে। আর তখনকার 6 মাইল এক বেলা চলে যেত, কারণ রাস্তা এত মসৃণ ছিল না। হযরত আবু লুবাবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন মদিনায়, যায় মদিনার এক খুঁটির সাথে, মসজিদে নববীর খুঁটির সাথে নিজেরে বাঁধছে। অনুভূতিটা কত প্রখর যে ঈমানের সাথে না নেফাকের মিশ্রণ হয়ে গেছে। স্ত্রীকে জানায়া দিছে নামাজের সময় আসবা, তো স্ত্রী নামাজের সময় আসে, বাঁধন খুলে দেয়, নামাজ পড়ে আবার হাত দিয়া দেয়, বেঁধে ফেলে। এইভাবেই নিজের আটকায় রাখে। নবী আলাইহিস সালামের কাছে এই রিপোর্ট গেল যে আপনি তো বনু কুরাইজায় সব সাহাবীদেরকে নিয়ে ওদিকটা আবু লুবাবা ইবনুল মুনজির এই কাণ্ড করতেছে। তো নবী আলাইহিস সালাম বললেন, আহারে, ও যদি ওদিকে না যায় আমার কাছে আসতো, আমি আল্লাহর কাছে মাফ চাই নিতাম। এখন যেহেতু আসে নাই, আল্লাহর কাছেই গেছে, তো আল্লাহর সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আমি কিছু বলতে পারতেছি না। কোন কোন মুফাসসিরের মতে তখন সূরা তাওবার 102 নম্বর ওই আয়াতটা নাজিল হয়। আল্লাহ বলেন, ওয়া আখারুনা আ'তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে কত মানুষ তো এমন আছে যারা নিজেদের নেক আমলের সাথে গুনাহকে মিক্স করে ফেলছে, কিন্তু অনুতপ্ত হওয়ার পর আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। তো একটা সময় তো এমন ছিল যে মুসলমান ঈমান থেকে একটু বিচ্যুত হলে তারা টের পেত। শেখ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিন্তু এখন এমন একটা যুগ আসছে, দলে দলে মুসলমান মুরতাদ হচ্ছে, সে নিজে জানে না, তার সমাজও জানে না কিভাবে হচ্ছে মুরতাদ। আপনাদের সামনে আমি এই সময়ের 4টা সূরত আপনাদের সামনে পেশ করতে চাই। যখন দলে দলে মানুষ মুরতাদ হচ্ছে এই বিষয়গুলোর কারণে। কয় বিষয় বলবো বলে ইনশাআল্লাহ? কয় বিষয় মনে রাখা যাবে? তো একটু কঠিন বিষয়, অনেকের সহ্য হবে না, অনেকের ভাল লাগবে না, অনেকের মজা লাগবে না। অনেক শ্রেণী আছে না পড়া, এখানে কেউ মজার জন্য আসছেন, তার মজা লাগবে না। অনেকের একটু তার বিরুদ্ধে যায়, তার ভাল লাগবে না, আছে না এরকম? কার ভালো লাগলো, কার মন্দ লাগলো, খারাপ লাগলো, এগুলা দেখার সময় তো আমাদের নাই। দিন শিখেছি আল্লাহকে খুশি করার জন্য। 1 নম্বর গ্রুপ যারা ইসলামে পরিপূর্ণ না ঢোকার কারণে মুরতাদ হয়, সেই গ্রুপটা হচ্ছে কিছু মানি না গ্রুপ। আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান খয়রাত সব ঠিক আছে, কিন্তু যদি বলেন শরিয়ার আইন বাস্তবায়ন করেন, ইসলামী শরিয়া বাস্তবায়ন করেন, কোরআনী শাসন কায়েম করেন, নিজে তো করবেই না, বরং আল্লাহর কিছু খাঁটি বান্দা তালেবান আফগানিস্তানে যখন করতে চায়, তাদের বিরুদ্ধে তারা দাঁড়ায় যায়। শরীয়ত কি বলে এদেরকে, বা বাস্তবতার নিরিখে এরা যে কাজটা করছে এটা ঠিক না বেঠিক, কোরআন কি বলে বাস্তবতা, সমাজের বাস্তবতা, কোরআন কি বলে? সূরা বাকারা আয়াত 85। কোরআন কি বলে? আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা
ওয়া আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআন বলে কিছু মানবা কিছু মানবা না তা চলবে না, বলেন না, বলে কিছু মানবা কিছু মানবা না তা চলবে না। আল্লাহ বলেন এমনটা যারা করবে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা তাদের জন্য অবধারিত, আখিরাতের কঠিন শাস্তি তো আছেই। কোরআনের কথা। হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, আরবের সম্ভ্রান্ত নারী। নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বিয়ার প্রস্তাব দিলেন নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারিসার সাথে। হযরত যায়েনবের বিষয়টা ভালো লাগতেছে না। স্বাভাবিক একটা গোলাম, আজাদ করা গোলাম, তার সাথে একটা সম্ভ্রান্ত নারীর বিয়ে একটু কষ্ট লাগারই কথা। সূরা আহজাব আয়াত 36 আল্লাহ নাযিল করে দিলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ জানায়া দিলেন আল্লাহ আল্লাহ রাসূলের সিদ্ধান্ত আসার পর নিজের ব্যক্তিগত কোনো মতামত আর চলবে না। এই কথা কার? বিয়ে হয়ে গেছে। তবে হযরত যায়েনব বিনতে জাহাশের দিন মানার এই মানসিকতা আল্লাহ এমন কবুল করেছেন, পরবর্তীতে বিয়ে ভেঙে হযরত যায়েনব বিনতে জাহাশকে নবী আলাইহিস সালাম নিজেই বিয়ে করেছিলেন। তা তো আপনারা জানেন, জানেন না? জানেন না? এই প্রসঙ্গে একটা কথা বলেনি, সুযোগ আসছে যেহেতু। যায়েদ ইবনে হারিসা ছিলেন নবী আলাইহিস সালামের পালক পুত্র, পরিচিত ছিল মুসলমানদের মধ্যে। বুখারীর রিওয়ায়াত আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না যায়েদ ইবনে হারিসা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত যায়েদ ইবনে হারিসা যিনি নবী আলাইহিস সালামের আযাদকৃত গোলাম, তিনি বলেন আমরা সবাই তাকে ডাকতাম যায়েদ ইবনে মুহাম্মদ বলে। কি বলে? নবীর ছেলে। হাত্তা নাযালাল কুরআন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। আল্লাহর আয়াত যখন নাযিল হইল, সূরা আহজাবের আয়াত 5 নম্বর, যে না না, যে যার সন্তান তাকে তার বাবার নামেই ডাকতে হবে, নিজ নিজে বাবা হলে চলবে না। এই সমাজের আরেকটা সমস্যার জন্য কথাগুলো বলছি। এখন কেউ কেউ এমন আছে যারা নিজেদের ছাত্রীদেরকে বলে ওরা আমাদের মেয়ের মতো, শিক্ষক বাবার মতো। সেই বাবার মতো শিক্ষকের সামনে মুখ বন্ধ করা এটা নৈতিকতা বিরোধী, এটা সমাজ বিরোধী। কাজে মুখের নেখাব খোলা লাগবে। এমন কিছু চটকদার কথা বাজারে আসতেছে কিনা? শরীয়ত কি বলে, সমাজ কি বলে? শিক্ষক বাবার মতো। শরীয়ত কি বলে? শরীয়ত বলে উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। দুনিয়ায় কেউই বাবার মতো না, বাবা বাবাই। তবে একটা শ্রেণী আছে, নবী আলাইহিস সালামের চাচা নবী আলাইহিস সালামের কাছে আয়েশা তার কওমের অসৌজন্যতার বিচার দিবেন, যা আমার দেখলে মুখ কালা করে লাগে। নবী আলাইহিস সালাম খুব রাগ হয়ে গেছেন, চেহারা লাল হয়ে গেছে। কি বললেন? মান আযা আম্মি ফাকাদ আযানি ফাইন্নামা আম্মুর রাজুল সিনু আবি। শোনো শোনো, যে আমার চাচারে কষ্ট দিবে সে আমাকেই যেন কষ্ট দেয়, কারণ চাচা হচ্ছে বাবা। ওই বাবার মতো যদি বলতে হয় কাউকে, চাচাকে বলতে হবে, শিক্ষক না। এই সমাজের সমস্যাগুলা, সমাজ বলে খালা খালা, সে হচ্ছে মায়ের মতো। এই সমাজ উল্টা দিছে, কয় ভাবি। কথা কর না,
হিন্দুস্তানে খুব চলে, ভাবি মা জৈসি, ভাবি বলে মায়ের মতো। নাউজুবিল্লাহ পড়েন না পড়বেন না? মুসলিম শরীফের রিওয়ায়াত আসছে 5674 নম্বর রিওয়ায়াত, বর্ণনাকারী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। নবী আলাইহিস সালাম বলেন, আলাইকুম ওয়াদ-দুখুল আলান নিসা, মেয়েদের কাছে ঢুকতে একটু সতর্ক। ফাকালা রাজুল মিনাল আনসার, ইয়া রাসূলুল্লাহ আফারাআইতাল হামওয়া, ইয়া রাসূলুল্লাহ দেবরের ব্যাপারে কি বলবেন? ঘরে আনাগোনা খালি ঢুকে আর বাইরে হয়। নবী আলাইহিস সালাম বলেন, আল হামু আল মাউত, এটা অন্যদের মতো না, এটা মৃত্যু, মৃত্যু। আর ওরা আমাদেরকে শেখায় দেবর ভাবি বলে মায়ের মতো। এই যারা ভাবিকে মায়ের মতো বলে, ওরাই বলে শিক্ষক বাবার মতো। আর শিক্ষক যে বাবার মতো না, এটা শুধু শরীয়ত বলে না, এটা ওই যে পরিমল জয় ধরেরা ইতিহাসে বারবার এটা সাক্ষী রেখে গেছে, শিক্ষক বাবার মতো না। আপনারা জানেন ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজ বসুন্ধরা শাখায় পরিমল নামক এক কুলাঙ্গার তার ছাত্রীকে সর্বপ্রথম 28 মে 2011 যখন ধর্ষণ করে, 15 নভেম্বর 2015 রায় আসে যাবজ্জীবন কারাদণ্ড, ভিকটিমকে 50,000 টাকা আদায় করতে হবে, অনাদায়ে আরো 6 মাসের কারাদণ্ড। এই পরিমল ওই সময় আলোচনায় এসেছে। ওই স্কুলের শুধু পরিমল না, আরো বহু শিক্ষক দ্বারা মেয়েরা লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। তারা ইতিহাস রেখে গেছে, শিক্ষক কখনো বাবার মতো হয় না, বাবার মতো স্নেহ দিবে, কিন্তু শরীয়তের বিধান এই কথা বলে উড়িয়ে দেওয়া যাবে না। বারবার তারা প্রমাণ রেখে যাচ্ছে। আমরাও বলি, শরীয়ত বলে শিক্ষক বাবার মতো হলে মেয়েরা, ছাত্রীরা যৌন নির্যাতনের শিকার হতো না। আপনারা নয়া দিগন্ত এক পত্রিকা ইন্টারনেটের সংস্করণ দেখেন আপনারা 13ই জানুয়ারি 2020 দেখেন, সেখানে লেখা আছে ভয়াবহ যৌন নির্যাতন হচ্ছে স্কুলের ছাত্রী, কলেজের ছাত্রীর উপর করছে কারা? ওই যে বাবার মতো শিক্ষকরা। শরীয়ত যা বলেছে তাই ঠিক, শিক্ষক বাবার স্নেহ দিতে পারে, কিন্তু শরীয়তের বিধান শিক্ষকের সামনে যা উল্টা যায় না। এটা হচ্ছে নারীদের থেকে সুখ নেওয়ার জন্য তাদের একটা কূটকৌশল। মুসলমানের দেশে এই কৌশল অবলম্বন করতে দেওয়া যাবে না। আজকে ঢাকা ইউনিভার্সিটি মুসলমানদের দান করা জায়গা, বলেন কথা বলেন, 90% মুসলমানের ট্যাক্সে চলা ইউনিভার্সিটি। সেখানে আমার মুসলিম বোনের মুখ থেকে হেজাব সরানোর নির্দেশ আসছে, কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে, রিট করা হয়েছে। সেই রায় কি আসবে আমরা জানি না, আমরা আতঙ্কিত, না জানি কোন বাজে এক নজির তৈরি হয়। আইনের জন্য জনগণ নয়, জনগণের জন্য আইন তৈরি করা হয়েছে। এদেশের অধিকাংশ মানুষের ইচ্ছা এবং আবেগের বিরুদ্ধে যদি কোনো ফয়সালা আসে, খোদার কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে। আজকে আপনারা যখন প্রতিবাদের আওয়াজ উঠান, তখন একটা শ্রেণী আবার বলতে দাঁড়ায় আছে, আর উস্কানি দেয়। উস্কানি দেই না, হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে, এটা কিভাবে বুঝাবো? একটা ছোট্ট হাদিস আগে শোনাই আপনাদেরকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, ইস্তাকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবা ফাদাআ আলা নাফারিন মিন কুরাইশ على شيبة ابن ربيعة وعتبة ابن ربيعة ووليد ابن عتبة وأبي جهل ابن هشام। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী আলাইহিস সালাম কাবার দিকে দোয়া করতেছেন তাকায়া তাকায়া। কুরাইশের কিছু গ্রুপ, কারা এরা?
নবী আলাইহিস সালাম নামাজ পড়তেছেন, চার পাঁচটা পান্ডা, এই রিওয়ায়াতে চারজনের কথা আসছে, শাইবা ইবনে রাবিআ, উতবা ইবনে রাবিআ, ওয়ালিদ ইবনে উতবা, আবু জাহেল ইবনে হিশাম। অন্য রিওয়ায়াতে উতবা ইবনে আবি মুঈত এবং উমাইয়া ইবনে খালফ, এই ছয় জনের নাম আসছে। এরা বসে বসে আলোচনা করতেছে। আমরা যে রাগ কেন হই এটা বুঝাইতেছি, আমাদের এই আগুন ঝরা কথা কেন, এই প্রতিবাদ কেন এটা বুঝাইতেছি। মানুষ এমনটা কেন করে আপনারাও বুঝেন। অনেক সময় অনেকেই এটা নিয়ে অস্থির, হুজুররা এত গরম কেন, রহমতের নবীর উম্মত এত গরম কেন, রহমতের নবীর ওয়ারিস এত গরম কেন, বলেন না? কথা বলেন, বলেন তো। শুনেন কেন এরকম করি আমরা, সাধে করি না। এত নির্যাতন, এত হুমকি ধমকি, এত কষ্টের পর তারপরেও কথা বলছি, কেন বলি এত সাধে না? কারণ আছে, কারণটা বুঝেন। নবী আলাইহিস সালাম বদদুয়া করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাআশহাদু বিল্লাহ লাকাদ রাআইতুহুম সারআ قد غيرتهم الشمس وكان يوما حارا। বদরের যুদ্ধের আলোচনায় আসছে যে আল্লাহর কসম খায়া বলি আর প্রত্যেকটাকে আমি ভূপাতিত দেখেছি। শুধু তাই না, এদের লাশগুলো ফুলো ফেপে পচে গিয়েছিল, কারণ তখন রোদ ছিল প্রখর। নবী আলাইহিস সালামের বদদুয়া কবুল হয়ে গেছে এদের বিরুদ্ধে। কাজ কি করছিল জানেন আপনারা? পরামর্শ করতেছে, এই যে মুহাম্মদ সেজদায়, তার মাথায় পিঠে নারী বুড়ি হুজুরি কে দিতে পারবা? একজন দাঁড়ায় গেছে, যায়া দিয়ে আসছে। সেজদা থেকে উঠে নবী আলাইহিস সালাম নামাজ শেষ করে বদদুয়া করছে। প্রশ্ন হচ্ছে, তায়েফের মাঠে নবী রক্তাক্ত হইলেন, সারা শরীর রক্তাক্ত হইল, নবী বদদুয়া করেন নাই, হেদায়েতের দোয়া করছে। উহুদের মাঠে মাথা ক্ষতবিক্ষত হয়েছে, চেহারা ক্ষতবিক্ষত হয়েছে, দাঁত রবাইয়া আল ইয়ুমনা আল ইউসরা, মাঝখানের নিচের দুই দাঁতের ডান পাশের নিচেরটা ভেঙে গিয়েছিল। নবী আলাইহিস সালাম বদদুয়া করেন নাই, হেদায়েতের দোয়া করছেন। অথচ তার চেয়েও আরো সহজ কষ্ট, পিঠের মধ্যে উজুরি বুজুরি দিছে নারী বুড়ি, এগুলা সরাইয়া নবী আলাইহিস সালাম বদদুয়া করলেন। কারণটা কথা বুঝতেছেন আমার? আমি একটু অসুস্থ, আমার জ্বর, আমি দেখাইছি, আমার এই পুরা মুখটুক ঘা হয়ে রয়েছে, কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু হৃদয়ে তো আগুন। ওই শরীরের আগুনের চেয়ে হৃদয়ের আগুনের উত্তাপ আমাদের আরো বেশি। কিছু বললে একটু পাতলা হয়, এই জন্য বলতেছি কথাগুলা। আজকে আমার শরীর বলতেছিল একটু নরম নরম কথা কওয়া, কিন্তু আমার হৃদয় বলতেছে যে না, এখন আর ওই নরম নরম কথা বললে চলবে না, সমাজের চাওয়া তো আরেকটা। শুনেন, নবী আলাইহিস সালাম রক্তাক্ত হয়েছেন, বদদুয়া করেন নাই। বেহুশ হয়ে পড়েছিলেন, হুশ হওয়ার পর বদদুয়া করেন নাই। অথচ তার চেয়েও আরো সহজ কষ্ট ওগুলোর তুলনায় সেজদায় ছিলেন, নারী বুড়ি মাথায় দিয়ে দিয়েছেন পিঠের মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দূর থেকে দেখতেছিলাম, কিছু করতে পারতেছিলাম না, কষ্টে শেষ। ফাতেমা রেজায় বলছি, তোমার আব্বার অবস্থা কাহিল, দৌড়ে এসে গুলো সরাইছে। আল্লাহর হাবিব নামাজ শেষ করে বদদুয়া করছেন। কেন করেন? এর চেয়ে কঠিন মুহূর্তে নবী বদদুয়া করেন নাই, হেদায়েতের দোয়া করছেন। এখানে কেন বদদুয়া করলেন? উম্মতের যুবক, সচেতন মানুষ, সাধারণ শিক্ষায় শিক্ষিত মানুষ, দিল থেকে বুঝার চেষ্টা করুন, কেন আমরা চিল্লাই, কেন কথা বলি এইভাবে। আমার একটা কথা আছে, সব জায়গায় মিনমিন চলে না রে দোস্ত, সব জায়গায় মিনমিন চলে না। রক্তাক্ত নবী বদদুয়া করলেন না, এই সেজদার কষ্টের নবী বদদুয়া করলেন কেন? শাইখুল আদব হযরত ইজাজ আলী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় এক জায়গায় লিখেছেন, বলেছেন, মানুষের স্বভাবজাত কিছু চাওয়া আছে, স্বভাবজাত চাওয়া। যে কোনো বস্তুর স্বভাবজাত